এই গ্রামের নাম হচ্ছে বুরতুলি নতুন হাটি। তো এইখানে থাকতো এক নিজাম নামে রাখাল। সে প্রতিদিন কাজ করে বাসায় ক্লান্ত হয়ে শুয়ে থাকতো। আজকেও প্রতিদিনের মতো কাজ করে এসে শুয়েছিল। হঠাৎ করে কোথা থেকে যেন একটা পেতনি এসে তার ছাদের উপরে লাফাচ্ছিল আর বলছিল, আজকে তোর ছাদ আমি ভেঙেই ফেলবো। তারপর নিজাম ঘুম থেকে জাগনা হয়ে যায়। জাগনা হয়ে বলতে থাকি যে, কে রে আমার ছাদের উপরে লাফাচ্ছিস, এত বড় সাহস? আমি রে বাহিরে, তোর সাহস থাকলে বাইরে বের হ, তোর ঘাড় মটকে দেব আমি। তারপর নিজাম ভয় পেয়ে লাফিয়ে ওঠে আর বলতে থাকে, বাইরে তো মনে হচ্ছে ভয়ঙ্কর একটা পেতনি আছে। সকাল হলে বাহিরে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আমার বন্ধুর সাথে আলোচনা করতে হবে। তারপরে আমার বন্ধু যা বলে তাই করতে হবে আমার। তারপর আবারও নিজাম শুয়ে পড়লো তার বিছানায়। সকাল হলে চলে যাবে তার বন্ধুর কাছে, তার বন্ধুর কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। সকাল হতেই নিজাম ঘুম থেকে উঠে গেল। উঠে গিয়ে বলতেছিল যে, আমার বন্ধুর কাছে যাই, কালকের রাতের ব্যাপারটার ব্যাপারে আলোচনা করে গিয়ে আমার বন্ধুর সাথে। তারপর নিজাম তার বন্ধুর উদ্দেশ্যই বাহিরে বের হয়ে গেল। তার বন্ধুর সাথে দেখা করে যাবতীয় যা কিছু হয়েছে তা খুলে বলবে তার বন্ধুকে, বলে দেখবে যে কোনো সমাধান পাওয়া যায় কিনা। কিরে বেড়া নিজাম, এতদিন পরে আমার বলো, তোর তো কোনো দেয়া সাক্ষাৎই নেই বেড়া, কই থাকস? আরে বন্ধু বলিস না রে, কাজ কামে একটু ব্যস্ত থাকি রে, এই জন্য তোর সাথে দেখা করার সময় পাই না রে। আসবো আসবো বলে আর আসতে পারি না। তোর কাছে আজকে আসার উদ্দেশ্য হলো, আমি একটু বিপদে পড়েছি রে, দেখা যাক তুই সমাধানটা দিতে পারিস কিনা। আরে বেটা, তুই কোনো টেনশনই করিস না, আমার কাছে এই বিষয়টার ব্যাপারে সমাধান আছে একটা। আমাদের গ্রামের লাশ মাথায় নদীর পাড়ে একটা ঝাড়ু বাবা বসে, ওনার কাছে গেলে একটা কিছু সমাধান দিতে পারবে। তিনি এইসব ব্যাপারে অনেক পারদর্শী, ওনার কাছে যাই, চল। ঠিক আছে, চল যাই। তারপর নিজাম আর নিজামের বন্ধু হাঁটতে হাঁটতে সোজা চলে গেল নদীর পাড়ের ঝাড়ু বাবার কাছে। ওনার কাছে গিয়ে কিছু পরামর্শ নেবে। বোমবোলা, আমার এক মন্ত্রতে সব উইরা যা ভূত আর পেতনিগুলা। এই বৎস তোরা কারা? এদিকে আস, কি হয়েছে তোদের, খুলে বল আমাকে।